আত্মগোপন পলায়ে থাকা, জেলখানায় থাকা এই জীবন। আপনাদের কাছে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি। আমরা এখানে যে লোকগুলি আছি, এই লোকগুলি কি আসলে আপনাদের দৃষ্টি থেকে মনে হয় এরা বিএনপি করে? আপনাদের থেকে জবাব আসতে হবে, তারা কি বিএনপি করে? এদেরকে বাদ দিয়ে, আমাদেরকে বাদ দিয়ে আসলে কি কালে উপজেলা বিএনপি যারা হবে সেটা কি বিএনপি হবে? তাই যদি না হয় এই ভাবনায় যদি আপনাদের মধ্যে থেকে থাকে, আমি এই ব্যাপারে ছোট্ট দুইটা তিনটা কথা বলবো। এই ভাবনায় যদি থেকে থাকে, ইস্পাত কঠিন ঐক্য করে তুলুন। আপনার সন্তানরা যেদিন বাড়িতে ঘুমাইতে পারে না, আপনার সন্তানকে যেদিন পুলিশে ধরে নিয়ে গেছে, বিদ্যুতের কি অপরাধ ছিল, ইকবালের কি অপরাধ ছিল, এমনি ভাবে অনেকেই সেদিন কোন অপরাধের কারণে তাদেরকে সেদিন জেলখানায় যেতে হয়েছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, আর যাদেরকে নিয়ে বিএনপি করা হচ্ছে তারা কয়জন লোক বর্তমানে জেলখানায় ছিল বা আসছিল, এমন কোন প্রমাণ সেটা আপনারাই তার জ্বলন্ত সত্য। আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আপনাদের সংগঠন, আমি যেটা মনে করে, বাবর তালুকদার, বিদ্যুৎ মাস্টার, চরের হালিম মাস্টার, ইকবাল, এরা জেলখানায় ছিল আমার সাথে। আমি সেদিন তাদেরকে দেখেছি। তাদেরকে বাদ দিয়ে যদি বিএনপি করা না যায়, তাহলে যারা বিএনপি করতে আসতেছে তারা কি বিএনপি করতে আসতেছে না বিএনপিকে ধ্বংস করার একটা কঠিন পায়তারায় আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে দুর্গাপুর থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করার একটা পায়তারা তারা ব্যস্ত হচ্ছে। আমরা এখানে আজকে কালিহাতী পৌরসভার দিকে যদি তাকাই, আলী আকবর জব্বার, তার ছেলে রফিক, জানি না তারা কোন অপরাধের সাথে জড়িত। আলী আকবর জব্বার, তার ছেলে রফিকের বিরুদ্ধে 3টি মামলা, সে হাজতে গেছে, জেল খেটেছে। আলী আকবর জব্বারের নামে, সে অসুস্থ মানুষ, তারপরেও সে আলী আকবর জব্বারকে মামলা থেকে বাদ দেয় নাই। এই মানুষগুলিকে বাদ রেখে কালিহাতী বিএনপি চলে কি চলে না তার যাবতীয় ইচ্ছা আপনাদের উপরে ছেড়ে দিয়ে গেলাম। আমি এখন যাব, আমি এখন ছোট্ট কয়েকটি কথা বলবো। আগে বলছি আমার গলার অবস্থা ভালো না। আমরা 5ই আগস্ট নতুন করে দেশ স্বাধীন হলো। 1971 16ই ডিসেম্বর 1971-এর স্বাধীনতা আন্দোলন যারা করতে গিয়েছিল, আজকে যদি এক এক করে তাদেরকে জিজ্ঞাসা করা হয়, সেদিন আওয়ামী পরিবারের কোন সন্তান, কয়জন সন্তান সেদিন আওয়ামী পরিবারের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, হাতে গোনা কয়েকটা। সেই 71-এর স্বাধীনতার পর এই দেশটি 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জত, এই দেশটি স্বাধীন হলো। 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেলাম। স্বাধীনতা পাওয়ার পর আমরা কি দেখলাম?
আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমরা দেখতে পেলাম ফেব্রুয়ারি মাস, আমরা দেখতে পেলাম কলার পাতা দিয়ে লাশ দাফন করা হয়, আমরা দেখতে পেলাম রংপুরে বাসন্তী রানী খুয়াজাল পরে লজ্জা নিবারণ করেছিল। আমরা এইসব কিছু সেদিন দেখতে পেয়েছি। আমরা সেই বাসন্তী রানীর ইতিহাস আমরা ভুলে যাই নাই। কলার পাতা দিয়ে দাফন করা হয়েছিল, মাতা তার সন্তানকে বিক্রি করে দিয়েছিল, পিতা তার সন্তানকে ক্ষুধার তাড়নায় পানির মধ্যে ফেলে দিয়ে সেদিন হত্যা করা হয়েছিল। এমনি বিভীষিকাময় 1974-এর দুর্ভিক্ষ আমাদেরকে স্মরণ করে দেয়। 71-এর 9 মাসের যুদ্ধ, বাংলাদেশে কোনো অভাব ছিল না, সেদিনে খাদ্য কোনো সমস্যা ছিল না। এই খাদ্যগুলি নিয়ে সর্বপ্রথম তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সেদিন আওয়ামী লীগ তাদেরকে বন্ধু রাষ্ট্র ভেবেছিল। ভারত কালোবাজি করে বাংলাদেশের মানুষগুলিকে অভাব অনটনে ফেলে দেওয়ার জন্য সিকিমের মতন করে, ভুটানের মতন করে, নেপালের মতন করে বাংলাদেশটিকে একটি করদ রাষ্ট্রে পরিণত করার সেটি চিন্তা করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ, যে জাতি 9 মাসে একটি দেশ স্বাধীন করছে, সেই জাতি সম্পর্কে ভারত অত্যন্ত অজ্ঞ ছিল। যে কারণে সেই 15 আগস্ট জন্ম হলো এক মৃত্যুর অধ্যায়। জিয়াউর রহমান সেদিন এই অভ্যুত্থান ঘটেছিল না। সেদিন আমরা যশোর করতাম, অনেক কিছুর সাক্ষী, কিন্তু বলার সময় নেই, আর বলার অবস্থাও খারাপ। তাই আমি আপনাদেরকে ওইদিকে নিব না। আজকে 5ই আগস্টের পর বাংলাদেশ থেকে আওয়ামী দূষক, আওয়ামী লীগ স্বৈর শাসক, আওয়ামী লীগ স্বৈরতন্ত্র এই দেশের মানুষগুলি কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে জগৎ পাথর বসে 17টি বৎসর এই দেশের মানুষের স্বাধীনতা ভোগ করতে দেয় নাই। সেই স্বৈর শাসক শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। শুধু তাই নয়, এই শেখ হাসিনা ভারতে পলায়ন করে প্রতিনিয়ত এই দেশের মানুষের বিরুদ্ধে, আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সেই ষড়যন্ত্রের দিকে আমাদের অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আর আওয়ামী লীগের বন্ধুদেরকে শুধু একটি কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করব। আসলে আমি কথা বলতে পারতেছি না। আওয়ামী লীগের বন্ধুরা, 1971-এর স্বাধীনতা যুদ্ধ আপনারা করেন নাই, অতএব জানেন না স্বাধীনতা যুদ্ধ কি, স্বাধীনতা কি। সেদিন আপনারা যেরকম ভাবে ভারতের সাথে দালালি করতেন, অর্থবিত্তশালী হওয়ার জন্য আজকে ঠিক তদ্রুপভাবে ভারতের সাথে দালালি করতেছেন। অর্থ এবং বিত্তশালী হওয়ার জন্য আপনারা এই দালালি করা বাদ দেন। আপনারা জেনে রাখেন, যখনই কোন রাষ্ট্রপ্রধান বিপ্লবের মধ্যে রাষ্ট্র ছেড়ে পলায়ন করে, ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী, সেই দল, সেই নেতা কোনদিন পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আর আসতে পারে না। তাই
আওয়ামী লীগের বন্ধুরা, এই দেশের মানুষগুলিকে আপনারা শান্তিতে থাকতে দিন, এইটুকু আহ্বান করব। আপনারা যত বড় ষড়যন্ত্রই করেন না কেন, বাংলাদেশ মাটিতে আপনারা কখনো স্থান পাবেন না। এইটুকু বলে সকলকে ধন্যবাদ দিয়ে